ছেলেদের বুক বড় হওয়াটা মোটা হওয়ার জন্য নাকি গাইনোকোমেশিয়া, এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের প্রায়ই হতে হয়। গাইনোকোমেশিয়া বিষয়টা কি? আমরা জানি যে পুরুষদের স্তন, আমরা যে ব্রেস্ট যে গ্ল্যান্ডটা থাকে সেই গ্ল্যান্ডটা রুডিমেন্টারি অবস্থায় থাকে পুরুষদের ক্ষেত্রে। যখন অস্বাভাবিক বৃদ্ধি হয় সাধারণত সেটাকে আমরা গাইনোকোমেশিয়া বলি। অনেক সময় মোটা হওয়ার কারণে, এক্সেসিভ ফ্যাট জমা হওয়ার কারণেও পুরুষদের স্তন বৃদ্ধি হয়েছে বলে ধরে নেওয়া হয়, সেটাকে আমরা বলি সিউডো গাইনোকোমেশিয়া। এখানে শুধুমাত্র ফ্যাট ডিপোজিশন হয়, গ্ল্যান্ড বড় হয় না, এখানে ফ্যাট ডিপোজিশন হয়। সেই ক্ষেত্রে কেউ যদি তার সৌন্দর্য বর্ধনের জন্য অথবা ইম্বারেসমেন্ট কমানোর জন্য যদি সার্জারি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমরা লাইপোসাকশনের মাধ্যমে আমরা সেই সেবাটা দিয়ে থাকি। আর যদি গাইনোকোমেশিয়া, আমরা আসলে এই পেশেন্টকে আমাদেরকে দেখতে হয় এই কারণেই, কারণ গাইনোকোমেশিয়া যেটা হয় অনেক কারণে হয়। একটা হচ্ছে ইডিওপ্যাথিক কোনো কারণ ছাড়াই, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন কিছু অবস্থার জন্য গাইনোকোমেশিয়া হতে পারে, লিভার ডিজিজের কারণে হতে পারে, যদি টেস্টিস ফাংশন না করে তাহলে সেই ক্ষেত্রে হতে পারে। অনেক ক্ষেত্রে জন্মগত কিছু কনজেনিটাল, জন্মগত কিছু ইনহেরিটেড ডিজিজ থাকে, সেখানে হতে পারে। তো আমরা সেটা পেশেন্ট আসার পরে আমরা সেগুলো চেক করি এবং এটা আমরা এক্সক্লুড করি, এবং আমরা সার্জারি করি যেই ক্ষেত্রে শুধুমাত্র ইডিওপ্যাথিক বা কোনো কারণ ছাড়া যে গাইনোকোমেশিয়া হয় সেই সার্জারিটা করে থাকি। গাইনোকোমেশিয়া 4 ধরনের থাকে: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। এখন আমরা সাজেস্ট করি যদি 3-4-এ আমরা সাধারণত অপারেশন করি। অনেক সময় পেশেন্ট লাইপোসাকশন করতে চায়, অনেক সময় আমরা এখানে লাইপোসাকশন অ্যাসিস্টেড সাবকিউটেনিয়াস মাস্টেক্টমি করি বা অন্যান্য প্রসিডিওরের মাধ্যমে আমরা এই সার্জারিটা করে থাকি। কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে যে গাইনোকোমেশিয়া কী কারণে হয়েছে সেটা ডিটেক্ট করা। এই জন্য আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন।